সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি গাইস তোমরা খুব ভালো আছো অ্যান্ড ভিডিওটা খুব ভালো মুডে বানাতে বসে গেলাম। আর আজকের ভিডিওটা কোনো রকম আপডেট দেবো না। আমাদের এই যে ইউটিউব চ্যানেলটাতে আজকে তোমরা রয়েছো, এটাতে ফাইনালি গাইস কি হলো, আমাদের যে ওয়াইটির ফার্স্ট পেমেন্ট, মানে ইউটিউব যে ইউটিউবে ভিডিও করি, কন্টেন্ট মেক করি, তার জন্য তোমরা অবশ্যই জানবে যে কিন্তু টাকা দেওয়া হয়। তবে যখন তুমি বিগিনার্স লেভেলে থাকো তখন কিন্তু তোমাকে পেমেন্ট দেওয়া হয় না। পেমেন্ট নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ইউটিউবের দেওয়া রয়েছে, সেগুলো ফুলফিল করতে হয়, দেন কিন্তু তোমাদেরকে ইউটিউব পেমেন্ট দেয়। তো আমাদেরকেও কিন্তু, আমাদের টেকনাল বাংলা ফ্যামিলিতেও কিন্তু আজকে ইউটিউব থেকে টাকা দেওয়া হলো। কত টাকা দিল আর এই টাকাটা পেতে গিয়ে আমাকে কি কি মানে বিপদের মুখে সম্মুখীন হতে হয়েছিল, বা যেসব ভুলগুলো আমি করলাম, কেননা আমি একদম বিগিনার্স, শিখতে শিখতে যাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নাও। কারো কখনো যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে, তাহলে এইসব ভুলগুলা থেকে যদি, আমি বলবো দূরে থাকবে, কেননা প্রবলেম হতেই পারে। তো প্রবলেম যতটা ফেস করবে ততটাই তুমি ভালো মতো শিখতে পারবে, তাই প্রবলেম আসতেই পারে। আর আজকে বেসিক্যালি তোমাদের সঙ্গে হয়তো ভিডিওটা লেন্দিভাবেই করব, কিছুক্ষণ হয়তো আমি আলোচনা করব অ্যান্ড খুবই এক্সাইটেড রয়েছি। জানি না ভুলভালও হয়ে যেতে পারে, তাই আগে থেকে বলে নিচ্ছি, যদি কিছু কথা বলার মধ্যে মানে কিছু ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই তোমরা মানিয়ে গুছিয়ে নেবে। সরাসরি ভিডিও শুরু করব, যে কত কি পেমেন্ট পেলাম, কিভাবে পেমেন্টটা দেওয়া হলো, প্রসেসিং কতদিন চললো, সব ডিটেলস তোমরা আজকের এই ভিডিওটাতে জানতে পারবে। এবং আমার এই ইউটিউবার হওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা কিছু লোকের হেল্প, অবশ্যই তাদেরকেও আজকে আমি উল্লেখ করব চ্যানেলের পর্দায়। আর অবশ্যই তাদের একটু মানে সাপোর্ট পেয়েছি বলেই আজকে মানে এই যে জায়গায় দাঁড়াতে পেরেছি। অ্যান্ড সাকসেসও আমি সম্পূর্ণরূপে যে হতে পেরেছি তা না, তবে কিছুটা হলেও হয়েছি। সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আমার ইউটিউবে আর্নিং বা ইউটিউবার হওয়ার সম্পূর্ণ স্টোরিটা তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে। যদিও কথা বলতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, কেননা ইমোশনাল ফিল করছি নিজের ভিতর, কারণ আনন্দ থেকে অনেকটা দুঃখের ব্যাপার চলে আসছে। কারণ পিছনের কিছু ঘটনা রয়েছে যেগুলা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির একটা সাকসেসের পিছনে কোনো না কোনো কারণ থাকে, বা কোনো না কোনো একটা মানে উইক পয়েন্ট থাকে। সেরকম আমারও আছে বা ছিল, এরকম বলতে পারো আর কি। তো চলো আর বেশি বকবো না, শুরু করব। আর তোমাদের কিন্তু অনেকে মানে ইউটিউবের পেমেন্ট তোমাদেরকে মানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেয়, তবে আমি আমার কত টাকা ঢুকেছে তোমাদের উইথ স্ক্রিনশট প্রুফ দিয়ে দেবো। সেখানে কোনো রকম কিন্তু বাধা আমি রাখছি না, সবাই দেখতে পাবে আমি কত টাকা আর্নিং করতে পারলাম ফার্স্ট পেমেন্টে। তো চলো সরাসরি শুরু করে নিচ্ছি। তার আগে করব একটাই আজকে রিকোয়েস্ট, যদি তোমরা আগেও সাপোর্ট করে এসছো, এখনও নতুন করে তোমাদেরকে বলবো, তোমরা পাশে থাকলে অবশ্যই আরও নেক্সট টাইম ভালো কিছু করার চেষ্টা করব। তাই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমরা অবশ্যই জানো আমি শুধু আজকে যে ওয়াইটি পেমেন্ট নিয়ে বলছি তা না, আমি কিন্তু এডুকেশনাল ভিডিও সবসময় তোমাদের সামনে প্রেজেন্ট করে থাকি। তো চলো ভিডিও শুরু করে নেওয়া যাক। তো গাইজ দেখো, প্রথমত তোমাদের ইউটিউব অ্যালগোরিদমের কিছু সিস্টেম রয়েছে। ইউটিউবার হতে গেলে অনেকে হয়তো জানে ব্যাপারগুলো, যদিও আমি ইউটিউবার কীভাবে হবে এই নিয়ে টিউটোরিয়াল ভিডিও বানাই না, তবুও তোমাদেরকে একটু বলছি। তুমি প্রথমত ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পর তোমার যে ফার্স্ট তোমার যে ক্রাইটেরিয়া, সেটা হলো সবথেকে বড় একটা মাইলস্টোন, সেটা তোমার 1000 চ্যানেলে সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে। তবে এখনকার দিনে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করা কোনো কঠিন ব্যাপার না, কেননা এখন ইউটিউবে প্ল্যাটফর্মটা বড় হয়েছে এবং ইউটিউব ইউজার বেড়েছে, স্মার্টফোনের ইউজার বেড়েছে, সেই কারণে কিন্তু ইউটিউবের ইউজারও বেড়েছে। সুতরাং তোমাদের 1000 সাবস্ক্রাইবার তোমরা মানে 2-4 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারো, যদি তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে একটু নলেজ থাকে। দেন গাইজ কী হবে, আরেকটা বিগ মাইলস্টোন তোমাদের জন্য, যেটা কিন্তু সবার কাছে কঠিন, সেটা হলো ভিডিওর যে ওয়াচ টাইম, সেটা তোমাদেরকে লাস্ট 365 দিনে কত পূর্ণ করতে হয়? 4000 পূর্ণ করতে পারলে এবং তোমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তোমরা ইউটিউব পার্টনার প্রোগ্রাম বলে একটা সিস্টেম রয়েছে, সেই পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। এবং পার্টনার প্রোগ্রামে তোমার চ্যানেল ভেরিফাইড হয়ে গেলে, তোমার আইডেন্টি প্রুফ, তারপরে তোমার ডিটেলস ভেরিফাইড হয়ে গেলে তোমরা কিন্তু সেখান থেকে আর্নিং স্টার্ট হবে। আর্নিংটা কী প্রসেসে দেয় তোমরা অলরেডি হয়তো অনেকে জানো, আর যারা জানো না তারা শুনে নাও। এই যে ভিডিও বানাচ্ছি, মাঝখানে যে অ্যাডসগুলো শো হয়, সেগুলোতে মানে 3-4 ধরনের অ্যাডস কিন্তু শো হয়। একটা হচ্ছে কিনা স্কিপেবল অ্যাড, যেটাকে তোমরা স্কিপ করতে পারো, 3 সেকেন্ডের একটা অ্যাড দেয়, সেটা স্কিপ করতে পারো। আর একটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড, সেটা কখনো স্কিপ হয় না, 10-15 সেকেন্ড হওয়ার পর অটোমেটিক্যালি কেটে যায়। এবং তোমরা ভিডিও দেখতে দেখতে চ্যানেলের নিচে দেখবে একটা কার্ড আকারের অ্যাড চলে আসে, বিভিন্ন গুগল পে বা আদার্স যেসব প্রোডাক্টের এ ধরনের কিছু কিছু অ্যাডস ভিডিওতে দেখায়। এবং
সেই অ্যাডসে যেসব কোম্পানি বা যেসব প্রোডাক্টের অ্যাডস দেওয়া হয় সেই অ্যাডসের যে অ্যামাউন্ট সেটা অর্ধেক টাকা ইউটিউব নেয় এবং অর্ধেক টাকা যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে অ্যাডসটা শো করানো হয়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে দেয়। তবে বর্তমানে ইউটিউবে আর্নিং খুবই কম, সামথিং কিছু মানে ডলার দিচ্ছে, এইসব ব্যাপারে আমি আর যাচ্ছি না। তো বেসিক্যালি এই ধরনের সিস্টেমে তোমাদেরকে আর্নিং দেবে ইউটিউব এবং সেই আর্নিংয়ের একটা সিস্টেম রয়েছে। সেই আর্নিংটা তোমার অ্যাড হবে সরাসরি, অনেকে ভাবে হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেয়, এমন কোনো ব্যাপার না। তোমার আর্নিংটা গুগলের একটা মানে অ্যাকাউন্টের মানে সাইট রয়েছে, সেটা হলো কিনা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সেই অ্যাডসেন্সে তোমার অ্যাড হতে থাকবে অ্যামাউন্টটা এবং যখন তোমার $100 মানে $100 পূর্ণ হয়ে যাবে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে, সেটা অটোমেটিক্যালি তোমার ব্যাংকে ট্রান্সফার করা হবে। তার আগে কিন্তু ফার্স্ট $10 যখন তোমার চ্যানেলের ইনকাম অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, তখন তোমার অ্যাড্রেস যে তোমরা মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেস দিয়েছো, সেই অ্যাড্রেসটাকে ভেরিফিকেশন করার জন্য একটা গুগলের পিন কিন্তু তোমাদের কাছে সেন্ড করবে। আমার কিন্তু পিন সেন্ড করেছিল অনেক দিন আগে, আমি সেই নিয়ে ভিডিও করেছিলাম। সেই পিনটা তোমরা সেন্ড করবে এবং সেই পিনটা তোমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ভেরিফিকেশন করবে। তারপরে ভেরিফিকেশন করার পর তোমাদের একটা আইডেন্টি প্রুফ, যে ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যক্তির একটা আইডেন্টি প্রুফ ভেরিফিকেশন করবে, সেটা প্যান কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট তোমাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে। দেন কিন্তু গাইস তোমাদের এটা কমপ্লিট করানো হয়ে গেলে তোমাদের একটা ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমরা তোমাদের ভিউয়ার্স আমেরিকাতে থাকে তাহলে কিন্তু তোমাদের একটা ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে সেখান থেকে কিছু টাকা ট্যাক্স কিন্তু কাটবে এবং ট্যাক্সের ফর্ম অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি ফিল করতেই হবে। আর তার পাশাপাশি তোমরা একটা ব্যাঙ্ক ডিটেলস অ্যাড তখনই করতে পারবে যখন তোমার আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর, এগুলো ভেরিফিকেশন সাকসেস হয়ে যাওয়ার পর, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাডসেন্সে অ্যাড করতে পারবে। অ্যাড করার পর তোমাদের যে থ্রেশ হোল্ড বলা হয়, যেটা তোমাদের $100, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের যে মাসে কমপ্লিট হবে, ফর এক্সাম্পল ধরো আমার জানুয়ারিতে $100 কমপ্লিট হলো এবং জানুয়ারি দেখতে হবে জানুয়ারির মাসের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা ফেব্রুয়ারি মাসের 21 তারিখে রিলিজ করে দেবে পেমেন্টটা এবং রিলিজ করার 7 থেকে 10 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমার কি হয়েছিল গাইজ, আমার যে ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করা ছিল সেই ব্যাংকের অ্যাকাউন্টটা ছিল একটা নর্মাল স্টুডেন্ট অ্যাকাউন্ট, একদম নর্মাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা নর্মাল অ্যাকাউন্ট ছিল, যেটাতে কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট সুইপ কোডের মাধ্যমে যে পেমেন্ট আসে সেই সুইপ কোডের মাধ্যমে মানে পেমেন্ট কিন্তু রিসিভ হবে না, কারণ এটা নর্মাল একটা অ্যাকাউন্ট, এটা শুধুমাত্র ডোমেস্টিক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমার অ্যাকাউন্টটা আমার জানা ছিল না এবং এই অ্যাকাউন্টটাতে আমি পেমেন্ট রিলিজ করে দেওয়ার পর আমার যখন 5 থেকে 6 দিন কেটে গেল, তারপরে কিন্তু পেমেন্ট আসলো না, আমার মনে কিন্তু ঘটকা লাগতে শুরু করলো। দেন আমি কি করলাম, বিভিন্ন জায়গায় রিসার্চ করতে লাগলাম, বিভিন্ন ফ্রেন্ডদের হেল্প নিলাম যারা কিন্তু অলরেডি পেমেন্ট পেয়েছে, কিছু কিছু ইউটিউবার ফ্রেন্ড, সবাই বললো যে কিছুদিন ওয়েট করো, আর যদি প্যান কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক করানো না থাকে তো প্যান কার্ড লিঙ্ক করে নাও। তো আমি কিন্তু জানতাম যে আমার অ্যাকাউন্টটা একদম নর্মাল ছোটো বয়সে করা ছিল, মাইনর অ্যাকাউন্ট, এবং সেটাতে প্যান কার্ড আমি লিঙ্ক করালাম। অ্যাকাউন্টটা প্যান কার্ড যেদিনকে লিঙ্ক করাতে গেলাম, ব্যাংকের ম্যানেজার আমাকে বা ব্যাংকের আধিকারিকরা বললো যে আমাদের সিস্টেমে এখন কাজ চলছে, আমরা এখন কোনোভাবে প্যান কার্ড লিঙ্ক করাতে পারবো না। তো আমি ভাবলাম হয়তো বা আমার পেমেন্টটা আবার ঘুরে যাবে অ্যাডসেন্সে, তো সেটা গেলেও কিন্তু ভালো হতো, তবে ঘুরে যায়নি। তো টোটাল আমার জানুয়ারি মাসের পেমেন্টটা আসার কথা, সেই পেমেন্ট আমার আসলো ফেব্রুয়ারির এই 25 তারিখে। অলরেডি আমি আজকে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে দেখতে পেলাম 25 তারিখে আমার টাকা সেন্ড করা হয়েছে। তো আমি টাকাটা পেয়েও গেছি, তোমাদেরকে দেখাবো একটু পরে। তো আমার ভুলটা ছিল। দেন আমি কি করলাম, ব্যাংকে গিয়ে বললাম যে আমার সুইপ কোডের মাধ্যমে আমার সিঙ্গাপুর থেকে পেমেন্ট আসবে। তো ওনারা বললো তুমি এতদিন কেন আমাদেরকে বলোনি যে তোমার সুইপ কোড থেকে পেমেন্ট আসবে, তোমার প্যান কার্ড লিঙ্ক করার পরেও কিন্তু তোমার পেমেন্টটা তুমি রিসিভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে এটা এন্ট্রি করে দেবো যে এই অ্যাকাউন্টটাতে একটা সুইপ কোডের মাধ্যমে পেমেন্ট আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পেমেন্ট পাবে না। তো এই করে আমি কিন্তু মোটামুটি 3-4 দিন মানে একটানা মানে 1 মাসের মধ্যে 3-4 বার ব্যাংকে গেছি এই ব্যাপারটা নিয়ে। একবার অ্যাপ্লিকেশন করেছি, একবার প্যান কার্ড লিঙ্ক করেছি, একবার ফেমার ডিক্লারেশন ফর্ম ফিল আপ করেছি, আবার কিন্তু ওনাদেরকে লাস্টে আমরা কি করলাম যে 15 দিন আমার কমপ্লিট হয়ে গেল, তাও পেমেন্ট আসলো না। তারপরে আমি কি করলাম, ইউটিউব টিমের সঙ্গে পেমেন্ট টিমের সঙ্গে কথা বললাম এবং ইউটিউব পেমেন্ট টিম আমাকে কন্টিনিউয়াসলি ওয়েট করতে বললো। করার পর যখন 15 দিন কমপ্লিট হয়ে গেল তাও আমার পেমেন্ট আসলো না, তখন ওনারা ইউটিউব পেমেন্ট টিম আমাকে একটা বড় কিন্তু একটা লিস্ট দিল আমার মেলে, যে এই লিস্টে তোমার পেমেন্টের যে ইউটিআর আইডি সেটা রয়েছে, এবং সেই ইউটিআর আইডি নিয়ে আমি ব্যাংকের ম্যানেজারের কাছে লাস্ট 23 তারিখে গেলাম এবং আমি গিয়ে দেখালাম যে এই ইউটিআর নাম্বার দিয়ে আমার পেমেন্টটা দিয়েছে, এবং ওনারা ট্র্যাক করে দেখতে পেলো যে আমার পেমেন্টটা কলকাতায় আমার যে ব্রাঞ্চের মেন ব্রাঞ্চের সুইপ কোড দেওয়া ছিল, সুইপ কোড একটা ব্যাংকের একটাই হয়, একটা ডিস্ট্রিক্টে মানে একটা রাজ্যের একটাই হয়,
তো আমার মেন ব্রাঞ্চে কলকাতায় টাকাটা আটকে রয়েছে এবং ওনারা সেই সঙ্গে সঙ্গে আমার সুইপ কোডটা পাওয়ার পর এবং আমার অ্যাকাউন্টটা প্যান কার্ড লিঙ্কও হয়ে গেল এবং স্ট্রংও হয়ে গেল, একটু মানে মেজর অ্যাকাউন্ট হয়ে গেল বড় ধরনের, এবং তারপরেই ওনারা আমার সেই সুইপ কোডে যে টাকাটা যেখানে আটকে ছিল সেখানে ইনফর্ম করে দিল। পাশাপাশি কিন্তু ওই সেম অ্যাকাউন্টে আবার ফেব্রুয়ারি মাসের পেমেন্টটাও ছেড়ে দিয়েছে। দুটো মাসের পেমেন্ট আমার কিন্তু এক জায়গায় হয়ে গেছে এবং পেমেন্টটা কিন্তু মেন ব্রাঞ্চ থেকে বুঝতে পারছিল না, কারণ আমার অ্যাকাউন্ট মাইনর, আমার অ্যাকাউন্টে মানে ইন্টারন্যাশনাল রেমিটেন্সের টাকা ঢুকবে না, সেক্ষেত্রে আমার 2 মাসের পেমেন্ট ওখানে মানে থেকে গেল। তো ফাইনালি আমি 23 তারিখে সব কিছু ওনাদেরকে ভালোভাবে জানিয়ে দিলাম, জানানোর পরে কিন্তু তার 2 দিন পরে ওনারা কিন্তু এন্ট্রি করে দিল। আমাকে 7 দিন টাইম দিয়েছিল যে 7 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে, 7 দিন আমার নেয়নি। এন্ট্রি করার 2 দিন পর অর্থাৎ 25 তারিখে তোমাদেরকে এখন অন স্ক্রিনে দেখাতে পারছি, 25 তারিখে তোমরা দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদা রেমিটেন্সের পেমেন্ট কিন্তু এসছে এবং এটা তোমরা দেখতে পাচ্ছ 7,400 সামথিং করে পেমেন্ট এসছে, দুটো পেমেন্টই কিন্তু এরকম এসছে। এবং তোমাদেরকে জানাবো যে আমার কিন্তু এটা $100 যে থ্রেশহোল্ড 2 মাসের ভাগ করে করে দিয়ে দিয়েছে টাকাটা। মানে তোমরা এটা যদি US ডলারে কনভার্ট করো তো মোটামুটি $200 কাছাকাছি দাঁড়াবে অ্যামাউন্টটা। তো মোটামুটি এটা ইউটিউব অ্যালগোরিদম, অনেকে বলে যে ইউটিউব অ্যালগোরিদমের বাইরে বলা যাবে না কার কত ইনকাম হলো, সেটা কিন্তু তার পার্সোনাল ব্যাপার। ইউটিউব অ্যালগোরিদমের কোনো জায়গাতে লেখা নেই যে আমি কত ইনকাম করলাম সেটা লোকের কাছে বলা যাবে না। তবে আমি তোমাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম আমার কত টাকা পেমেন্ট ফার্স্ট পেমেন্টে আসলো। তো আশা রাখছি তোমাদের ভালোবাসাতে আরও নেক্সট টাইম আরও আমাদের ইনকাম হবে। মার্চ মাসেও আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলে পেমেন্ট চলে আসবে। তো সবার ভালোবাসা এবং সবার আশীর্বাদ নিয়েই আমরা এগোচ্ছি। তোমরা চেষ্টা করবে শামীম ভাইয়ের পাশে থাকার। এবং গাইজ তোমাদেরকে ফাইনালি জানাবো, অনেক বন্ধুবান্ধব আমার প্যানে তাকিয়েও রয়েছে যে হয়তোবা শামীম ভাই কোনো একটা পার্টি দেবে। তো দেখো পার্টি দেওয়া সম্ভব নয়, যদি চেষ্টা করি যারা বাইরের আমার সাবস্ক্রাইবার রয়েছে আমাকে অনেক মন দিয়ে ভালোবাসো, সবার সঙ্গে একটা মিট আপ করার চেষ্টা করব। অ্যান্ড গাইজ যারা আমার লোকালে ফ্রেন্ড রয়েছে সবার কাছে রিকোয়েস্টেড যে সবাইকে একসঙ্গে এরকম করে সেপারেটলি পার্টি দেওয়া আমার ইসলাম অ্যালগোরিদমের বাইরে পড়ে যাচ্ছে। ইউটিউবের অ্যালগোরিদম মানতে গেলে বা এখনকার জেনারেশনের অ্যালগোরিদম মানতে গেলে কিন্তু আমার ধর্মের অ্যালগোরিদম আমাকে ভুলে যেতে হবে। সুতরাং সেক্ষেত্রে আমি একটা কাজ করছি, ফাইনালি কিন্তু সামনে আমাদের শবে বরাত বিশাল ইম্পর্টেন্ট একটা দিন। শবে বরাতের চাঁদে চেষ্টা করব একটা মাহফিল দেওয়ার, যেখানে বাড়িতে আমি সমস্ত ব্যক্তিদের আমি নিমন্ত্রণ করব এবং সবাই এসে একটু দোয়া করে যাবে। তো এটাই আমার প্ল্যান রয়েছে এবং কাউকে কিন্তু আমি সেপারেটলিভাবে কোনো রকম পার্টি দেবো না, যেহেতু এটা একটা ইসলাম অ্যালগোরিদমের বাইরে। তাই তোমাদেরকে যারা লোকালে ফ্রেন্ড আমার পাশে রয়েছে অলরেডি সব সময়, তাদেরকে আমি ওই দিনকে ডাকবো। অবশ্যই সবাই এসে একটু দোয়া করে যাবে এবং আমাদের বাড়িতে আসবে, একটা মাহফিল হবে, অবশ্যই সবাইকে আমি ওই দিনকে ডাক করব। তো এই ছিল মোটামুটি ইউটিউবের পেমেন্ট আসার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আর এবার আসা যাক ইউটিউবার হওয়ার পেছনে। হ্যাঁ, অনেক বন্ধুবান্ধবের সাহায্য রয়েছে। ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করি কতদিন আগে, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি 1.5 বছর আগে। সেটা অনেক দিন আগেকার কথা, 1.5 বছর আগে। এবং 1 বছর আমার লেগেছিল আমার যে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে আমার 1 বছর টাইম লেগেছিল। দেন আমার কি হয়েছিল, আমার 2020 শেষের দিকে এসে মেবি আমার জুন জুলাই হবে ওইটা আমার মনিটাইজেশন অ্যাপ্রুভাল হয়। দেন তারপর থেকে আর্নিং স্টার্ট হয়েছিল। আর্নিং স্টার্ট হওয়ার পরে 21 সালে মোটামুটি আমার ভালোই আর্নিং হয়েছিল। প্রথম দিকে কিন্তু ইউটিউবে ততটা আমার ভাইরালিটি ছিল না, আমার ভিউজ বা সাবস্ক্রাইবার তত ভালো হতো না, তাই আর্নিং একটু কম হতো। তো গাইজ এখন মোটামুটি আমার চলে যাচ্ছে, মোটামুটি তোমাদের আশাতে ভালোবাসাতে অনেক কিছুই হচ্ছে। অ্যান্ড গাইজ আমি তার আগেও অনেক পেমেন্ট পেয়েছি, সেটা কিন্তু আমার লিগাল ইনকাম না, সেটা হচ্ছে কিনা স্পন্সরশিপের ইনকাম। বিভিন্ন কোম্পানি স্পন্সর করতো, তার ইনকাম আমি পেয়েছি, পাইনি তা কথা। গাইজ আমার মধ্যেখানে কিছুদিন আগে 2021-এর লাস্ট মান্থ মেবি ডিসেম্বর কি নভেম্বর হবে, আমার চ্যানেলটা কিন্তু পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়েছিল। এবং সাসপেন্ড করার সময় অনেক শকড হয়েছিলাম। সাসপেন্ড করার মোটামুটি 2-3 সপ্তাহ আমার চ্যানেল কিন্তু ব্যাক আসেনি, ভেবেছিলাম হয়তো চ্যানেল আর ফিরেই পাবো না, আমার সব পূর্ণ স্বপ্ন বা আমার যে আশা সব কিছু শেষ হয়ে গেছিলো। এবং সেই মোমেন্টে কিন্তু অনেকে হেল্প করেছিল আমাকে, ইভেন আমাকে সবসময় যারা হেল্প করে আমার পাশে থেকে আমাকে সাহায্য করে। প্রথমত তোমরা জানো অনেক ভিডিওতে তাদেরকে দেখিয়েছি, আমার বোন বা দিদি বা আমার সব কিছু বলতে পারো, আমার কলেজের সবথেকে বেস্ট ফ্রেন্ড লীনা দাস এভরি টাইম আমাকে সাহায্য করে। তো ওকেও আমি অনেকবার বলেছি বা ওকেও আমি পেমেন্টের ব্যাপারে অনেক কিছু ওর কাছেও হেল্প পেয়েছি, যেহেতু ও একটা কন্টেন্ট ক্রিয়েটার। দেন আর একটা ফ্রেন্ড আমার রয়েছে, ফ্রেন্ড না আমি ভাই বলবো তাকে,
সাউথ 24 পরগনা থেকে আমার ভাই রয়েছে সাইফুদ্দিন, অ্যান্ড ওরা কিন্তু একটা ওদের বড় চ্যানেল রয়েছে আবু বক্কর মিডিয়া হেল্পিং 0.2, ওদের চ্যানেলটার নাম ইসলামিক চ্যানেল, ওরা ওই চ্যানেলটাতে কাজ করে। এর পাশাপাশি ওদের আরেকটা কিন্তু ফানি চ্যানেল রয়েছে, সেটা হলো বিনোদ বন্ধু ইউটিউব চ্যানেল, ওরা কিন্তু এটাতেও ভিডিও করে। তো ওই চ্যানেলের যে ভাই আমাকে ওই চ্যানেলের অনারের সঙ্গেও আমি কথা বলেছি, ভালো ভাই আমার সত্যি আমাকে খুব হেল্প করেছে, উনিও আমার পাশে ছিল এই পেমেন্টের সময়তেও আমাকে হেল্প করেছে। এবং তার চেয়ে বড় কথা, আরও কিছু বন্ধুবান্ধব আমাকে হেল্প করে ভিডিও করতে বানাতে। তারা হয়তো ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম সম্বন্ধে ততটা জানে না, ইউটিউব জিনিসটা কি জানে না, তবে তারা আমাকে যতটা পারে ফিজিক্যালি হেল্প করে, মানে আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তো অনেকের হেল্প এবং সাহায্যতে, বন্ধুবান্ধবের ভালোবাসাতে আজকে এই জায়গাতে এসেছি। তো মোটামুটি এটা ছিল ছোটোখাটো একটা আমার সাকসেসের গল্প। আর সবসময় মনে জোর দেওয়ার জন্য তো একজন আমার রয়েছে, তবে সেটা কে নাম বলা পসিবল না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার নাম কখনোই আমি কিন্তু বলতে পারবো না। তবে আমার পিছন থেকে সবসময় আমার পাশে থাকবে এবং আমাকে সত্যিই খুব হেল্প করে। তো এই জন্য আরও আমি চেষ্টা করছি ইমপ্রুভ করার, আর আশা রাখবো আরও নেক্সট টাইম করব। আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাতে আরও এগিয়ে যেতে পারি সেটা তোমরা কামনা করবে। তো মোটামুটি এই ছিল আমার পেমেন্ট আসা নিয়ে গল্প এবং আমার ইউটিউবের ছোট্ট একটা সাকসেসের মানে কাহিনী তোমাদেরকে আজকে তুলে ধরলাম। কেমন হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের সকলকে অনেকটা মোটিভেট করবে, যারা কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও ইউটিউবে ইনকাম করবে বলে ভাবছো, অবশ্যই চেষ্টা করবে। আর চাইলে তোমরা আমার কাছ থেকে কিছু ব্যাপার শিখতে পারো, যারা ইউটিউবে ভিডিও করবো ভাবছো, যারা আমার গ্রুপে রয়েছে অলরেডি, আমার কাছ থেকে শিখতে পারো। আমি ইউটিউব অ্যালগোরিদম মোটামুটি 2-3 বছর ধরে ফলো করছি, মোটামুটি জানি, তোমরা শিখতে পারো। তো চলো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ইম্পর্টেন্ট আপডেট রিলেটেড ভিডিওতে। যেহেতু আজকের ভিডিওটা একটু তোমাদেরকে মোটিভেট করার জন্য আর আমার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানানোর জন্য করলাম। তো আসি, আজকের ভিডিও এখানে রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।